রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম কিছুটা কমিয়ে হলেও গরু বিক্রি করতে চান ব্যাপারীরা। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর যে গাবতলী যে পশু হাটটি রয়েছে, সকাল থেকেই ভোর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ পশু কেনার জন্য এসেছেন এই গরুর হাটটিতে, এবং রাজধানীর অন্যতম বড় এই গরুর হাটটিতে প্রচুর গরু কেনা বেচা হওয়ার আশা করা হচ্ছে। আজকের এই দিনে আপনারা জানেন যে কোরবানির ঈদের আর একদিন বাকি, একদিন পরেই কোরবানি, অর্থাৎ আগামীকালকের দিনটি তারা মানুষ গরু কেনা বেচার জন্য পাবে। সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আসলে মানুষ আজকে থেকেই পশুর হাটে আসছেন তাদের পছন্দের গরুটি কেনার জন্য। কিন্তু এখানে অভিযোগ রয়েছে যে গরুর দাম অনেক বেশি অন্যান্য হাটের তুলনায়, এবং তারা যে চাহিদার গরু কিনতে চাচ্ছেন এবং যে দামে কিনতে চাচ্ছেন সেই দামের তুলনায় বিস্তর ফারাক রয়েছে। এই অভিযোগটি যেমন রয়েছে, তেমনি বিক্রেতারা বলছেন বা ব্যাপারীরা যারা দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে এখানে এসে তারা যদি গরু বিক্রি করতে না পারেন তাহলে একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে। কারণ আর আগামীকালকের দিনটি তারা বেচা কেনার জন্য পাবেন, কারণ এরপর দিনই পবিত্র কোরবানির ঈদ। ফলে তারা চেষ্টা করছেন যে গরুগুলো বিক্রি করে ফেলতে। অন্যদিকে ক্রেতারা যারা রয়েছেন তারা পছন্দের গরু কেনার জন্য এখনো সময় নিচ্ছেন। কেউ কেউ আবার আগামীকালকের দিনটির জন্য ঝুঁকি নিতে যাচ্ছেন না, কারণ শেষ দিনে অনেক সময় আমরা দেখেছি বিগত বছরগুলোতে গরুর দাম বেড়ে যাওয়ার, অস্বাভাবিক বেড়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়, এবং আবার এমনও ঘটে থাকে যে গরুর দাম কমে যাওয়ার ঘটনাও ঘটে। তাই ক্রেতা বিক্রেতা দুই দিক থেকে আসলে ঝুঁকি নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটি লক্ষ্য করা যাচ্ছে না। সবাই চেষ্টা করছেন যাতে গরুটি বিক্রি করে দিতে পারেন, আবার অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারা চেষ্টা করছেন পছন্দের গরুটি কিনে নিতে পারেন। এই ছিল রাজধানীর গাবতলীর পশুরহাট থেকে আমার কাছে সর্বশেষ। গাবতলীর পশুর হাট থেকে সরাসরি যুক্ত ছিলাম। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।